আজও পর্যন্ত সংস্কার হলো না গুরুত্বপূর্ণ রাস্তার। আর বেশি দেরি হবে না, খুব শীঘ্রই হয়ে যাবে এই রাস্তা তৈরি। আপনাদের আর রাস্তার জন্য দুর্ভোগ পোহাতে হবে না, কিছুদিনের মধ্যেই রাস্তা তৈরি হয়ে যাবে। নির্বাচন এলে এলাকার মানুষদের কাছে এমনই প্রতিশ্রুতি দেন শাসক দলের নেতাকর্মীরা, কিন্তু নির্বাচন হয়ে যাওয়ার পর আর দেখতে পাওয়া যায় না নেতাকর্মীদের। তার ফলেই ক্ষোভে ফুঁসছেন এলাকার কয়েক হাজার বাসিন্দারা। হাসনাবাদ ব্লকের অন্তর্গত আমলানি গ্রাম পঞ্চায়েতের অফিস সংলগ্ন এলাকা থেকে শরণিয়া মোড় পর্যন্ত 3 কিলোমিটার রাস্তার বেহাল দশা গত প্রায় বছর 20 ধরে। বাম আমলেই তৈরি হওয়া ইটের রাস্তা বর্তমানে ভেঙে চুরে একেবারে নষ্ট হয়ে গিয়েছে। 12 ফুটেরও বেশি চওড়া রাস্তা কোথাও ভেঙে চলে গিয়েছে পুকুরের মধ্যে, আবার কোথাও কোথাও রাস্তা মাঝে তৈরি হয়েছে বড় বড় গর্ত, আবার কোথাও কোথাও বিপজ্জনকভাবে বেরিয়ে রয়েছে ইটের কোনা। রাস্তার এই বেহাল দশা থাকার ফলে প্রতিদিনই তো দুর্ঘটনা ঘটছে, পাশাপাশি রাস্তা দিয়ে কোনো বড় গাড়ি চলাচল করে না। তার ফলে চরম দুর্ভোগ পোহাতে হয় এলাকার বাসিন্দাদের, আর প্রতিদিন বাড়ছে দুর্ঘটনা। এই রাস্তা দিয়ে বসিরহাট, হাসনাবাদ সহ বিভিন্ন এলাকার মানুষরা যাতায়াত করে। রাস্তার অবস্থা মারাত্মক খারাপ, পায়ে হেঁটে চলাচল করতে গেলে মাঝে মধ্যেই হোঁচট খেতে হয় বৃদ্ধ বৃদ্ধাদের। পঞ্চায়েত নির্বাচন বা বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন, যে কোনো নির্বাচন এলেই শাসক দলের নেতাকর্মীরা হাজির হয়। শীঘ্রই রাস্তা সংস্কার করা হবে এই প্রতিশ্রুতি নিয়ে। আপনারা আমাদের ভোটটা দেবেন। নেতাকর্মীদের এই কথায় এলাকার সরল মানুষরা চোখ বন্ধ করে তাদেরকে ভোটটা দেয়, কিন্তু ভোট পেরিয়ে যাওয়ার পর এলাকায় আর তাদের টিকিটই খুঁজে পাওয়া যায় না। তার ফলে ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষরা। প্রদীপ সরকারের রিপোর্ট, হিঙ্গলগঞ্জ নিউজ। কি বলবো যে রাস্তা হচ্ছে না, এই অমিশ্র বাইরের লোকও এসে আমাদের সাথে বলে যে আপনারা কি করে বাস করেন, রাস্তা হয় না, এইরকম করে বাস করেন। এই লোকজন বলতে বলতে যায়, তাহলে আর মেম্বারেরা না দিলে আমরা কি করবো? মেম্বারেরা যদি না দেয় তো আমরা কি করবো? এইসব বাইকই যাবে, পড়বে, ঝড়বে, উঠবে, এখানে পানি জল বেঁধে। কিন্তু এলাকার মানুষের দাবি মেনে, যেহেতু 6 ইঞ্চি থিকনেস ছিল, দীর্ঘদিন রাস্তাটা খারাপ আছে, তাই জন্য আমরা ওই স্কিমটা ক্যান্সেল করিয়ে এসডিবি থেকে, সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ড থেকে 5টা ফেজে রাস্তার টেন্ডার প্রসেস কমপ্লিট হয়ে গেছে এবং যেসব এজেন্সিরা পেয়েছে তারাও। দেখুন, বিশ্বের মধ্যে একমাত্র উন্নয়ন বিরোধী রাজনৈতিক দলটির নামই তৃণমূল। এরা কেবল কেন্দ্রের পাঠানো টাকা লুট করতে এবং স্থানীয় এই রাজ্যের মানুষদের শোষণ করতেই ক্ষমতায় বসে রয়েছে। ওই যে রাস্তা দীর্ঘদিন সংস্কারের অভাবে পড়ে রয়েছে, স্থানীয় যারা তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় রয়েছেন তাদের পক্ষ থেকে রাস্তা সারাইয়ের কোনো উদ্যোগ লক্ষ্য করা যায় না। ভোটের সময় বলে 10 দিনের ভিতরে মাল পড়বে, আপনাদের রাস্তা হয়ে যাবে। বলি বড় বড় নেতাদের বাড়ি খাওয়া দাওয়া করি, এদিককার যত বেশ বড় নেতা চলে গেল, ওই রাস্তা হয়ে গেল। একটা বালি ঢোকবে না, একটা মাটি ঢোকবে না, ছেলেপিলেরা কোনো ভালো স্কুলে পড়াশোনা করতে পারবে না। আমাদের রাস্তার আর কি বলবো, রাস্তা বর্ষাকালে কোনো জায়গায় হেঁটে সমান পানি, কোনো জায়গায় কাদা, সে সাইকেল মানে টোটালি রাস্তায় চলা যায় না। এইবার প্রত্যেকবার ভোটের সময় মেম্বার প্রধান শুধু বলবে যে এইবার ভোটের পরেই কাজ শুরু করব, রাস্তা স্যাংশন হয়ে গেছে, কিন্তু ভোট পার হয়ে গেলে মেম্বারদের প্রধানদের কোনো খোঁজ খবর নেই। ওরা শুধু এই ভোট আসবে। রাস্তার এই অবস্থা, ভোট আগে রবিকুল দিলাম, দিয়ে বললো রাস্তা করবো 12 ফুট। তারপরে রবিকুল বললো ভাই আমি হজে যাচ্ছি, ওর জন্য কত কষ্ট করি ভোট করিয়ে বললো আমি হজে যাচ্ছি। হজের 23-এ কি সমাচার, রাস্তা করব। এবার গেলাম দল সমেত, গিয়ে বললো যে ভাই রাস্তা করে দেবো। এইবার শুনতেছি রবিকুল বে করিয়ে বসে রয়েছে। হাজি নুরুল এলো, তাও বললো ভাই তোমার রাস্তা করে দেবো। ভোটের সময়, রোজার সময় এত কষ্ট করিও